চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক সপ্তাহের নিয়ে এই সপ্তাহ এর মধ্যে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিলের মধ্যে আরেকটি বার আপনাদের সামনে উপস্থিত হওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, যে যেখানে বসে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিল দেখছেন, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই সুস্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেহেতু নাত মাহফিল এই অনুষ্ঠানের নাম, সেই জন্য আমরা এই অনুষ্ঠানকে প্রথমে শুরুতে কোরআন পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা এবং সুন্দর সুন্দর কালাম নাত শরীফের মাধ্যমে আমরা সাজানোর জন্য চেষ্টা করে থাকি। এর ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজকেও আমরা শুরুতেই কোরআন পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সময় থাকে আমরা মানকাবাত শ্রবণ করব এবং শেষ পর্যায়ে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাতু সালাম দেওয়ার মাধ্যমে আখিরি মুনাজাত এর মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠান শেষ করার জন্য। সেই জন্য দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করব কোথাও যাবেন না, যদি কোনো ব্যস্ততা থাকে তাও তাড়াতাড়ি সেরে নিন এবং ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমাদের অনুষ্ঠানকে বরকতময় করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন এবং একজন ফেরেশতা সে দরুদ শরীফকে আমার নিকট পৌঁছানোতে নিযুক্ত থাকে। অর্থাৎ যে দরুদ শরীফ পাঠ করা হয়, ওই দরুদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পৌঁছানোর জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করে নিই এবং চেষ্টাও করব অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার জন্য। আসুন আমরা দরুদ শরীফ পড়ে নিই মুহাব্বত সহকারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা দীর্ঘায়িত করব না, আমরা শুরুতে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল আযীম। মাশা আল্লাহ, মারহাবা। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত শ্রবণ করেছি। তো অনুরোধ থাকবে আমরা তো তিলাওয়াতও শ্রবণ করব, সাথে সাথে কানজুল ঈমান আলহামদুলিল্লাহ আমার
আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যেটাকে উর্দু ভাষায় লিখেছেন, অনুবাদ করেছেন একদম পরিপূর্ণ আলহামদুলিল্লাহ, যেটা নিঃসন্দেহে আপনি ওই কোরআনে পাকের যে অর্থসহ বুঝে পড়া, এটা উত্তম একটি আখলাক বা একটা উপায়, মাধ্যম। তো সেই জন্য কোনটা পড়ব? আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কোরআনে পাকের অর্থ করেছেন, অনুবাদ করেছেন কানজুল ঈমান, আলহামদুলিল্লাহ এটা বাংলায় অনুবাদ হয়েছে। আমরা ওই কানজুল ঈমান শরীফ ইনশাআল্লাহ, যেটা অনুবাদ কোরআনে পাকের রয়েছে কিতাব, তা আমরা পড়ার জন্য চেষ্টা করব এবং বেশি পরিমাণে কোরআনে পাকের তিলাওয়াত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ আল্লাহ। বৃক্ষরাজি পাতায় পাতায় আল্লাহ আল্লাহ আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ আল্লাহ। বৃক্ষরাজি পাতায় পাতায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। গগনে গগনে আল্লাহ আল্লাহ আল্লাহ, গগন পানে মেঘমালায় আল্লাহ আল্লাহ আল্লাহ। পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহ আল্লাহ আল্লাহ, পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। সূরা আর রহমান হোক বা সূরা আল ইমরান, সূরা আর রহমান
রহমান হোক বা সূরা আল ইমরান, কোরআনের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ আল্লাহ, কোরআনের পাতায় পাতায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ আল্লাহ, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর ঝরনা আল্লাহ আল্লাহ আল্লাহ, সাগরের জোয়ার ভাটায় আল্লাহ আল্লাহ আল্লাহ, সাগরের জোয়ার ভাটায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, পর্বত মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ আল্লাহ আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা, পর্বত মেঘমালা আকাশ বাতাস জিকির শোনায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মাশা আল্লাহ, মারহাবা। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আমরা করেছি। আসলে সত্য, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি আমার আল্লাহ তাআলার জিকির করছে। দর্শক শ্রোতা, এটা হয়তো আফসোসের সাথে বলতে হয়, আমরা আশরাফুল মখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে আমরা আমার আল্লাহ তাআলার জিকির করি না, আমার আল্লাহ তাআলাকে স্মরণ করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে অন্তরের যেটা প্রশান্তি সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির, মওলাকে স্মরণ করা। জি হ্যাঁ, আজকে আমরা আমাদের দয়ালু আল্লাহ তাআলাকে স্মরণ করার পরিবর্তে দুনিয়ার সব কিছুকে স্মরণ করছি। ওই কারণে আমাদের অন্তরের যেটা প্রশান্তি, তৃপ্তি, ভালো লাগা, শান্তি, ওটা আমরা পাচ্ছি না। যার কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা, আমাদের এই অবস্থা ব্যক্তিগতভাবে। তো সেই জন্য দেখেন, দুনিয়ার কোনো কিছুতে শান্তি নেই। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শান্তি, প্রশান্তি আছে এবং উত্তম শান্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে আমার আল্লাহ তাআলাকে স্মরণ করার, জিকির করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আলহামদুলিল্লাহ আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত সে শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, বিশেষ করে মাদানী চ্যানেল এর মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় মাদানী চ্যানেল এর সাথে থাকার, দাওয়াত সামের সাথে থাকার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলার প্রশংসা শ্রবণ করেছি। আসুন আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা এত কিছু করেছেন, এবং যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা খুদ আল্লাহ তাআলা করেছেন, আসুন আমরা ওই দয়াল নবীর নাত প্রশংসা আমরা শ্রবণ করি। জি শাহাদাত ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা
আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन प्रिय मदीना दूरे जाबो केमन कोरे तैबा बहु दूरे आका तैबा बहु दूरे अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मदीन अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मदीन प्रिय मदीना दूरे जाबो केमन कोरे तैबा बहु दूरे आका तैबा बहु दूरे अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मदीन अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मदीन उसरु जोड़े जाय शुकिए के दे निरालाय पेते एक बार देखा गিয়ে তোমার সোনার মদিনায় অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় তৈবা বহু দূরে আকা তৈবা বহু দূরে তৈবা বহু দূরে আকা তৈবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায় প্রতি বছর
দরদি তোমায় যাব যাব বলে আমি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমাকে কদমে ডাকো না মদনী মদিনে ওয়ালে আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমাকে কদমে ডাকো না মদনী মদিনে ওয়ালে প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় তবা বহু দূরে আকা তবা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাওয়া মাই গরিব আমি যাব কি রূপ প্রিয় নবীর রওজায় ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাওয়া মাই গরিব আমি যাব কি রূপ প্রিয় নবীর রওজায় তোমার জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় ডেকে নাও এ গরিবকে তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাওয়া মাই গরিব আমি যাব কি রূপ প্রিয় নবীর রওজায় হৃদয় জুড়ে এই দনিতে হৃদয় জুড়ে এই দনিতে যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না তো বাংলায় তবা বহু দূরে আকা তবা বহু দূর আল্লাহু
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে তুমি আমার বাঁচায়ো গো ঈমান মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে তুমি আমার বাঁচায়ো গো ঈমান তুমি বিনে কেউ নেই আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন তোমার দিদার হবে তখনই আমার হবে যখন হবে তোমার দিদার তখনই হবে আমার এসো না স্বপ্নে আমার ঘর আমার রোশনি হবে মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে তুমি আমার বাঁচায়ো গো ঈমান তুমি বিনে কেউ নেই আমার হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি হে নবী দো জাহান তবাবু দূরে আকা তবাবু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তওবা বহু দূরে আকা তওবা বহু দূর মাশা আল্লাহ মারহাবা মারহাবা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলার দয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আদব সহকারে হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, শেষে যে কোয়ালিটি নাতখা ইসলামে পড়েছেন, জি হ্যাঁ, দুনিয়ার মধ্যে বিভিন্ন মুসিবত পেরেশানি আমাদের কাছে আসে, তাও কি আমাদের কর্মের কারণে। এটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, দুনিয়ার মধ্যে পেরেশানি আসে, মুসিবত আসে আমাদের কাছে আমাদের কর্মের কারণে। দেখুন, একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য মুসিবতের সময়, সবচেয়ে বেশি মুসিবতের সময় কোনটা? দর্শক শ্রোতা, সবচেয়ে বেশি মুসিবতের সময়, কঠিন মুহূর্ত হচ্ছে শেষ মুহূর্ত, যখন বান্দা সাকারাতের বিছানায় শুয়ে যায়, ছটফট করতে থাকে, সাকারাত চলতে থাকে, পানির পর পানির যদি পান করানো হয় এরপরও তৃষ্ণা মিটে না। আর ওই মুহূর্তে শয়তান আসে, কিতাবের মধ্যে আসছে, আমরা শুনেছি যে কিতাবের মধ্যে আসছে শয়তান আসে ঈমানকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, বিভিন্ন আকৃতি ধারণ করবে আপনজনদের। আর ওই মুহূর্তে
যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি না হয়, ওই মুহূর্তে দয়াল নবীর দয়া যদি না হয়, আমরা কেউ বাঁচতে পারবো না। হ্যাঁ, আর ওই মুসিবতের সময় বাঁচানো ওয়ালা যিনি, ওই মুসিবতের সময় দয়া কর্নেওয়ালা যিনি, তিনি হচ্ছেন আমাদের দয়াল নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে বাঁচাবেন ওই শয়তানের ধোঁকা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সাকারাতের বিছানায় দয়াল নবীর, মায়ার নবী, বাস উনার চেহারা মুবারক জিয়ারত করতে করতে যেন আমাদের শেষ নিঃশ্বাস যেন ত্যাগ হয়ে যায়, আমাদের এই দেহ থেকে যেন প্রাণ বায়ু যেন বের হয়ে যায়, ওই মুহূর্তে যেন নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী যেন আমাদের ওই ভাঙা কুটিরের মধ্যে যেন মেহমান হিসেবে তাশরিফ নিয়ে আসেন, সকলের ভাগ্যের মধ্যে হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আর ওই শিক্ষা আলহামদুলিল্লাহ আমরা সুন্নাত দিচ্ছি যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দয়া যেন হয়ে যায়। আমরা যেন আমার দয়াল নবীকে নিজের জানের চাইতে সব কিছুর চাইতে বেশি মহাব্বত করি, যেন শেষ মুসিবতের সময় যখন টাইমটা হচ্ছে এমন একটি টাইম, ফয়সালার মুহূর্ত, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আল্লাহ 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 তাআলা আমাদেরকে ওই সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করার, প্রস্তুতি নেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত সেমি এটাই দিচ্ছে, দাওয়াত সেমি এটাই আমাদেরকে শেখাচ্ছে। আমরা ওই সাকারাতের বিছানায় শেষ মুহূর্তের প্রস্তুতি আপনার আমার কতটুকু হচ্ছে, আমরা কীভাবে নিচ্ছি, কেমনভাবে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সাকারাতের বিছানা মুসিবত থেকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক, আমিন। আসুন আমরা আরেকটি নাত খা ইসলামী ভাইয়ের কাছ থেকে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। জি। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে নবী, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে নবী, যাব আমি বলো কোথা, যাব আমি বলো কোথা, তুমি থাকতে নবী, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী, যাব আমি বলো কোথায়, যাব আমি বলো কোথায়, তুমি থাকতে হে নবী, বলবো কানে মনে ব্যথা, বলবো কানে মনে ব্যথা, তুমি থাকতে হে নবী, হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন, হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন, হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন, বিপদ আসবে আমার কাছে, বিপদ আসবে আমার কাছে, তুমি থাকতে হে নবী, বলবো কানে মনের ব্যথা, বলবো কানে মনের ব্যথা, তুমি থাকতে হে
আমি বলো কোথায় যাবো আমি বলো কোথায় তুমি থাকতে পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে পেয়েছি মন পেয়েছি প্রাণ তোমার দ্বারে থেকে পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার দ্বারে করব কুরবান কার তরে করব কুরবান কার তরে তুমি থাকতে হে নবী করব কুরবান কার তরে তুমি থাকতে হে নবী। দর্শক শ্রোতা, এটা সত্য, আমাদের মনের যে পেরেশানি, মনের যেটা ব্যথা, দুনিয়ার মানুষকে বললে হয়তো দুনিয়ার মানুষ অনেক সময় সেটা সুযোগে সদ্ব্যবহার করে। যখন দেখা যায়, সবাই না, কিছু কিছু ক্ষেত্রে যখন আমাদের মনের মধ্যে কিছু পেরেশানি থাকে, পার্সোনাল কোনো সমস্যা থাকে, এই ব্যথাটা যখন কোনো আপনজনের কাছে বা কোনো মুসলমান ভাইয়ের কাছে বা কোনো বন্ধুর কাছে শেয়ার করা হয়, তখন দেখা যায় যদি তার সাথে কোনো কারণে যদি মনোমালিন্য হয় বা কোনো সমস্যা হয়, তখন তারা হয়তো এর প্রতিদান ভালো দেয় না, অর্থাৎ সুযোগে সদ্ব্যবহার করে। তখন আমার ওই দুর্বল পয়েন্টটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের দয়াল নবী, মায়ার নবী এমন নবী, উম্মতদেরকে এত বেশি মোহাব্বত করেন, আপনার মনের মধ্যে যত পেরেশানি আছে, যত সমস্যা আছে, যাই কিছু আছে, সব কিছু শেয়ার করেন। হয়তো দুনিয়ার মানুষের কাছে যদি শেয়ার করা হয়, কারো কাছ থেকে ভালো কিছু পেলেও পরবর্তী হয়তো বা কষ্টও পাওয়া যায়, কিন্তু আমাদের মায়ার নবী এমন নবী, কষ্ট তো দূরের কথা, বরঞ্চ মায়ার মায়া, ভালোবাসার ভালোবাসা, প্রশান্তি মিলবে ইনশাআল্লাহ। আপনার মনের বেদনা, মনের কষ্ট, যা কিছু হোক শেয়ার করেন, গুনগুনিয়ে একা একা চোখ বন্ধ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মদিনা শরীফকে স্মরণ করতে করতে আপনি আরজি পেশ করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার যে মনের ব্যথা সেটা দূর হয়ে যাবে। শুধু মনের ব্যথা নয়, দুনিয়াবি যত ধরনের পেরেশানি ব্যথা রয়েছে তাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দয়াল নবীর কারণে শুধু দুনিয়াবি নয়, মনের ব্যথা নয়, কবরের যত পেরেশানি ব্যথা রয়েছে তাও দূর হয়ে যাবে। ফুলসিরাতের যে সমস্যা পেরেশানি তাও দূর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যত ধরনের পেরেশানি তাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, যে আমরা একটা নিয়ত করি দর্শক শ্রোতা, আমরা দুনিয়ার কাউকে না বলি, আমার দয়াল নবীকে বলি। ইনশাআল্লাহ আমার দয়াল নবী অবশ্যই শুনছেন, শুনবেন, এবং বলার কারণে আমাদের লাভ হবে, আমাদের মনের কষ্ট দূর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে মনের ব্যথা আমাদের দয়াল নবীকে বলার সেই জজবা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে কিছু মাদানী ফুল শ্রবণ করার জন্য। জি, মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর, মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর, কোন দিন ফুরাই জানি এই অদমের
আশার প্রহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর মক্কার মরুভূমি যদি হতাম বালির কণা মক্কার মরুভূমি যদি হতাম বালির কণা চলতেন মরু রবি কবুত সে বালির উপরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর ভাগর তারা যদি কবু চমকে উঠে আমার ভাগর তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাবার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাবার খবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অদমের আশার প্রহর বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হাই যাব ছুটে আরব শহর কোন দিন পাবো রে হাই যাব ছুটে আরব শহরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অদমের আশার প্রহর ঘুরব নবীর দ্বারে তাহার সুবাস মাখা ঘুরব নবীর
শেষে যেন মদিনায় হয় আমার কবর, এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরায় জানি এই অদমের আশার প্রহর। যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, যাই যে হাজার হাজি তোমার দরবার প্রতি বছর। চাই আমিও যাই পেতে তোমার কৃপার নজর। মন চাই আমরাও যাই পেতে তোমার কৃপার নজর। যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, যাই যে হাজার হাজি তোমার দরবার প্রতি বছর। মন চাই আমিও যাই, মন চাই আমরাও যাই পেতে তোমার কৃপার নজর। এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর। মাশা আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে আর আশা ইনশাআল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। আমরা আশা করতে থাকি, দোয়া করতে থাকি, চেষ্টা করতে থাকি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমলও করতে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা, যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন ওই মোতাবেক চলার জন্য চেষ্টা করি এবং অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো আমাদের মনের যেটা আশা, দিলের যেটা বাসনা, ইচ্ছা, ইনশাআল্লাহ সেটা পূরণ হবে। আসুন আমরা যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মদিনা শরীফ জিয়ারত করার সৌভাগ্য অর্জন করেছে এবং অর্জন করবে, তারা কেমন ভাগ্যবান। বিশেষ করে দর্শক শ্রোতা, আমরা জানি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর ওলিদের সর্বোচ্চ যেটা মাকাম, স্থান রয়েছেন, ওই স্থানের মধ্যে যারা আছেন তারা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ। জি, তারা কেন আল্লাহ তাআলার ওলিদের সর্বোচ্চ স্তরে রয়েছেন? এর কারণ হচ্ছে কারণ তারা হচ্ছে সাহাবা। আর সাহাবার যেটা ডেফিনেশন, অর্থাৎ পরিচয়, তা হচ্ছে যে ঈমানের চোখে চোখ দিয়ে যারা দেখেছেন এবং ওই ঈমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের চোখে দিয়ে দেখেছেন এবং ওই ঈমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, তারা সাহাবীর মর্যাদা লাভ করেছেন। আর এ ব্যাপারে তারা এই মর্যাদা লাভ করেছেন বিশেষ করে সাথে সাথে যারা মদিনা শরীফের জিয়ারত করে। এই ধরনের একটা হাদিস মুবারাকা আছে, যারা মদিনা শরীফের জিয়ারত করবে তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুপারিশ করাটা আবশ্যক হয়ে যায়। তাদের জন্য যে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হাই হাই হাই, আল্লাহ তাআলা আসুন আমরা এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল শ্রবণ করি। আল্লাহ তাআলা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর
জিয়ারত করার, সোনার মদিনার জিয়ারত করার ইচ্ছা যেন আমাদের দিলের মধ্যে আরো বেশি পাকাপোক্ত হয়ে যায়। যারা আমরা যে বিভিন্ন শয়তানের ধোঁকায় পড়ে মদিনা শরীফ জিয়ারত করা থেকে, মদিনার ধ্যান করা থেকে অনেক দূরে, সেই ধোঁকা থেকে যেন আমরা ফিরে আসতে পারি। আসুন আমরা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা হাতেম আসম রহমতুল্লাহ তাআলা আলাইহি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। কি দোয়া? হে আমার প্রতিপালক, আমি তোমার হাবিবে নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র কবরের জিয়ারত করেছি, অর্থাৎ মাজার শরীফের জিয়ারত করেছি। এবার তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। দেখেন ওই বান্দার মনের ভাষণা, আমরা তো কালামের মধ্যে শ্রবণ করছি না, মনের ব্যথা অনেক কিছু শ্রবণ করেছি। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর মুবারকের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন, হে আমার প্রতিপালক, আমি আবারও বলছি, হে আমার প্রতিপালক, আমি পবিত্র কবর শরীফ জিয়ারত করেছি, এবার তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আওয়াজ এলো, অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে আমার বান্দা। কি বলছেন? হে আমার বান্দা, আমি তো তোমাকে আমার হাবিবের পবিত্র রওজার জিয়ারত করার অনুমতি তখনই দিয়েছি। দেখেন, অনুমতি তখনই দিয়েছি যখন আমি তোমাকে গুনাহ থেকে পবিত্র করে নেয়াকে মঞ্জুর করে নিয়েছি। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের যে মদিনা শরীফ জিয়ারত করার ইচ্ছা দিলের মধ্যে আসা, এই প্রেরণা দিলের মধ্যে, অন্তরের মধ্যে আসা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি দয়া। এই বর্ণনার মাধ্যমে, এই মাদানী ফুলের মাধ্যমে আমরা জানতে পারলাম সেই দোয়া করছেন, গুনাহের মাফ চাচ্ছেন, মাগফিরাত চাচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর আমার আল্লাহ তাআলা অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আমার বান্দা, আমি তো তোমাকে আমার হাবিবের পবিত্র রওজার জিয়ারত করার অনুমতি তখনই দিয়েছি। আবার বলার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের অন্তর খুশি হয়ে যায়, যেন মদিনা শরীফের মুহাব্বত যেন আমাদের দিলের মধ্যে বেড়ে যায়। সে কারণে আবার বলা, অনুমতি তখনই দিয়েছি যখন আমি তোমাকে গুনাহ থেকে পবিত্র করে নেয়াকে মঞ্জুর করেছি। এখন তুমি সহ তোমার সাথে জিয়ারতকারীগণ ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাও। নিশ্চয় আল্লাহ তাআলা তোমার উপর এবং তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন যারা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি রওজার দিদার লাভ করেছে। যে তারা তো ভাগ্যবান যারা হজে যাওয়ার টিকিট পেয়েছেন, যারা হজ করার জন্য সুযোগ পেয়েছেন, তারা ভাগ্যবান। বিশেষ করে যারা হজ যাত্রীগণ রয়েছেন তাদেরকে অনুরোধ করব এই সুযোগ আমরা কাজে লাগাই। জি হ্যাঁ, আমার আকা আলা হযরত খুব সুন্দরভাবে একটি তার হাদায়েকে বকশিসের মধ্যে একটি কালাম এভাবে বলেছেন, হাজিও আও হো শাহনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখে চুকে, কাবা কা কাবা দেখো। জি হ্যাঁ, আজকে ওই কাবার এত দাম, এত সম্মান কার কারণে বৃদ্ধি হয়েছে? আরে কাবা তো কাবা হয়েছে আবার দয়াল নবীর কদম মুবারকের সাদেকায়। আজকে ওই মক্কা শরীফ, মদিনা শরীফ এত বরকতময় হয়েছে আমার দয়াল নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কদম মুবারকের সাদেকায়। সুবহানাল্লাহ। তো সেই জন্য অনুরোধ করব আমরা আদব সহকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক জিয়ারত করার জন্য যাই এবং যতটুকু পারি সর্বোচ্চ সম্মান দেখানোর জন্য, রিসপেক্ট করার জন্য সেই চেষ্টা আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন। দেখেন, যাওয়া বড় কথা নয়, আদব রক্ষা করা এটা হচ্ছে বড় কথা। আজকে আমরা মদিনা শরীফ জিয়ারত করতে যাই, কিন্তু মদিনা শরীফের যেটা সম্মান, আদব, সেটা আমরা করতে জানি না। আলহামদুলিল্লাহ, আমার আমির আহলে সুন্নাত একটি কিতাব রিসালা রফিকুল হারামাইন, যারা হজ করে হজের গাইড নামক একটি কিতাব আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদের জন্য তোহফা স্বরূপ দিয়েছেন। তো ওই কিতাবের মধ্যে, রফিকুল হারামাইন, ওই কিতাবের মধ্যে হজের বিস্তারিত আলহামদুলিল্লাহ তা লিপিবদ্ধ রয়েছেন। সাথে সাথে কীভাবে আমরা মদিনা শরীফ জিয়ারত করব,
মদিনা শরীফ কীভাবে আমরা জিয়ারত করতে যাব, কীভাবে আমরা আদব রক্ষা করব, আলহামদুলিল্লাহ সেই শিক্ষা ওই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ আমার আমিরুল সুন্নাত লিখে দিয়েছেন যেন আমরা আমল করতে পারি। তো সেই জন্য আমি সকলেরকে অনুরোধ করব যারা আমরা হজ করার জন্য যাচ্ছি, আমরা এই রফিকুল হারামাইন এই কিতাবটি আপনি চাইলে আমাদের মাকতাবাতুল মদিনা রয়েছেন, যেটা আমাদের প্রকাশনা বিভাগ দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা, এর মাধ্যমে আমরা হাদিয়ার মাধ্যমে আমরা ওখান থেকে হাসিল করতে পারি। আর আপনার আশেপাশে যদি সেটা সম্ভব না হয় তাহলে www.dawatislami.net ওইখানে গিয়ে যেটা বুকস আছেন ওখানে আপনি যখন সিলেক্ট করবেন এবং বিভিন্ন ভাষায় সেটা এই কিতাবকে অনুবাদ করা হয়েছে, ওখানে গিয়ে কিছু অপশন আছে, আপনি ওই অর্থাৎ বাংলা অনুবাদ ট্রান্সলেট করা হয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন ইনশাল্লাহ বাংলা চলে আসবে। আর ওইখানে গিয়ে যদি আপনি রফিকুল হারামাইন লিখেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ ওই কিতাব চলে আসবে, আপনি ফ্রিতে আলহামদুলিল্লাহ ডাউনলোড করে পড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমি দ্বীন অর্জন করার হজ সম্পর্কিত প্লাস সাথে সাথে মদিনা শরীফ কীভাবে আদব সহকারে আমরা জিয়ারত করব এবং জিয়ারত করে নিজেদের গুনাহকে মাফ করাবো, জিয়ারত করার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজের মনের ইচ্ছাকে উপস্থাপন করব, পেশ করব, সেই তৌফিক সেই শিক্ষা আলহামদুলিল্লাহ রফিকুল হারামাইন কিতাবের মধ্যে আমাদেরকে আমার আমিরুল সুন্নাত শিক্ষার জন্য লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিষয় সম্পর্কে ইলমি দ্বীন অর্জন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি কালাম শ্রবণ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইচ্ছে করে দেখতে কাবা যে বারে বার, ইচ্ছে যে করে দেখতে কাবা যে বারে বার, ইচ্ছে করে যে দেখতে কাবা যে বারে বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো দেখি হেরে মাবাক হয়ে, কখনো দেখি হেরে মাবাক হয়ে, কখনো আবার দেখি আমি নিজেকে, কখনো দেখি হেরে মাবাক হয়ে, কখনো দেখি হেরে মাবাক হয়ে, কখনো আবার নিজেকে দেখি অবাক হয়ে। নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার, নিয়ে এলো যে কোথায় ভাগ্য আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে এ আশা রাখি। করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে এ আশা রাখি।
মাজারে নিজা বেজার রয়েছে শিরে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার নিজা বেজার রয়েছে শিরে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহ কি অপরূপ তব দয়া হে মওলা কি অপরূপ তব হে রে মেহে মওলা কি অপরূপ তব দয়া হে মওলা কি অপরূপ তব হে রে হে মওলা আশা যাওয়া লিখে দাও ভাগতে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশা যাওয়া লিখে দাও ভাগতে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাফা দিয়েছি মারোয়া দেখেছি সাফা দেখেছি মারোয়া দেখেছি খোদার দয়া ও কৃপায় দেখেছি সাফা দেখেছি মারোয়া দেখেছি সাফা দেখেছি মারোয়া দেখেছি খোদার দয়া ও কৃপা দেখেছি খোদার দয়া ও কৃপা দেখেছি দেখেছি অসংখ্য লোকের সমাহার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেছি অসংখ্য লোকের সমাহার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার জান্নাতে হতে তোমায় পাঠিয়েছে খোদা চুম্বন করেছে হাবিবে খোদা জান্নাতে হতে তোমায় পাঠিয়েছে খোদা চুম্বন করেছে আমার প্রিয় নবী জান্নাত হতে তোমায় পাঠিয়েছেন খোদা চুম্বন করেছে আমার প্রিয় নবী হে সঙ্গে আসবার ভাগ্য যে তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার হে সঙ্গে আসবার ভাগ্য যে তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ মারহাবা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অবশ্যই কাবা শরীফের যে সুন্দর মনোরম দৃশ্য এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আবার অনুরোধ করব আমরা যারা হজ করতে যাচ্ছি দেখুন হজ সম্পর্কিত
এমন কিছু বিধান হজের যে মাসালা মাসাইলগুলি রয়েছে, কীভাবে আমরা হজ করব, কীভাবে তাওয়াফ করব, হজের রুকুন কয়টি, কি কি করণীয় রয়েছে, যে এই সম্পর্কে ইসলামের যেটা বিধান রয়েছে সেই সম্পর্কে আমরা অনেকে জানি না। জি হ্যাঁ, আমরা অনেকে হজ করতে যাই, কিন্তু ভুল করার কারণে যে আমাদের যে হজ পরিপূর্ণ শুদ্ধ হয় কিনা সে ব্যাপারে সন্দেহ থেকে যায়। তো সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, আবারও আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত যে রিসালা কিতাব রফিকুল হারামাইন নামক লিখে দিয়েছেন আমাদের জন্য, এই কিতাব যদি আমরা আমাদের সাথে রাখি গাইড হিসেবে, আল্লাহ তাআলা চাহিদা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের কোনো সমস্যা হবে না। কারণ এখানে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলহামদুলিল্লাহ যে হজের রুকুন সম্পর্কে, আমাদের নিয়ত কেমন হওয়া দরকার, আমাদের এভরিথিং হজ সম্পর্কে যা কিছু শরীয়তের বিধান মাসালা মাসাইল রয়েছে সমস্ত কিছু আলহামদুলিল্লাহ ওই কিতাবের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে সহজ ভাষায় সহজভাবে যেন আমরা বুঝতে পারি সেইভাবে কি করেছেন তুলে ধরেছেন। তো সেই জন্য আমি সকলের কাছে আবারও অনুরোধ করব, আমরা যে রফিকুল হারামাইন এই কিতাবটা সংগ্রহ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমি দ্বীন শিখার এবং আমল করার, দেখুন যখন হজ ফরজ করাটা ফরজ, তখন হজ সম্পর্কিত জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য ফরজ। সেই জন্য হজ করার পূর্বে আমরা হজের সম্পর্কে যে জ্ঞান বিধান রয়েছে তা আমরা শেখার জন্য চেষ্টা করি। যদি আমরা শিখে দেখবেন ইনশাআল্লাহ আমাদের হজ সহি শুদ্ধভাবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইতো ওই হজ করাটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব সহকারে আল্লাহ তাআলার হানাই কাবার জিয়ারত করার, হজ করার, মদিনা শরীফের জিয়ারত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সংক্ষিপ্ত পরিসরে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারো মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শুনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি তো নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি। তুমি তো নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি। তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। গৌসে আজমে ইমাম তো কাবনো কা, গৌসে আজমে ইমাম তো কাবনো কা। जलवाए शान कुदरत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमे बज में हिदायत पेला को सलाम बलदी
قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھوں سلام خواجائے خواجے گان راجائے ہندوستان اس معین و دین و ملت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام زو سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں ایمان میں سجے جس نے نیکی کی دعوت کا جذبہ دیا نوجوانوں کو سنت کا پیکر کیا اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا رحمن يا رحيم يا ربنا আল্লাহ আমাদের আজকের নাত মাহফিলকে আল্লাহ তোমার আলিশান দরবারে কবুল করে নাও। বিশেষ করে নাত খা ইসলামী ভাই আল্লাহ ক্যামেরাম্যান সহ ডিরেক্টর সহ পিসিআর এমসিআর যেভাবে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। বিশেষ করে যারা মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা আমাদের সাথে হাত তুলেছেন তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক ইসলামী ভাই অসুস্থ, আল্লাহ অনেক ইসলামী ভাইয়ের আম্মিজান অসুস্থ, আল্লাহ বিশেষ করে একজন ইসলামী ভাইয়ের বড় ভাইয়ের অপারেশন হবে, আল্লাহ তাকে শিফায়ে আজলা কামিলা নসিব করো মালিক ইয়া রহমান। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনেক উম্মত বিভিন্ন পেরেশানি অসুস্থতার মধ্যে রয়েছে, আল্লাহ তাদের পেরেশানি দূর করে দাও, তাদেরকে শিফায়ে আজলা কামিলা নসিব করো মাওলা। বিশেষ করে আমার আম্মিজান অনেক অসুস্থ, আল্লাহ ওনাকে শিফায়ে আজলা কামিলা নসিব করো। আল্লাহ আমাদেরকে গুনাহের রোগ থেকে শিফা দাও, ইমানের সালামতি দান করো, ইমান সহকারে ইশক রাসূলের দৌলত নিয়ে কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم। দর্শক শ্রোতা আপনাদের সুস্থতা এবং ভালো কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ।